আসসালামু আলাইকুম বন্ধুরা। কবুতরের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগে আমি আপনাদের দেখাইনি যে আসলে আমাদের কবুতরগুলোর কি অবস্থায় দেখেন। তো আমার যে নতুন রেসার কবুতরগুলো সব আমি ছেড়ে দিছি। এ দেখেন, এ দেখেন, এই একটা গ্রিজেল, এ দেখেন ধরতেছি, দেখছেন? দেখছেন মাদি কবুতর। তো বন্ধুরা আসলাম বিকালে, দেখেন রোদ উঠছে, ভালোই সুন্দর রোদ উঠছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এ দেখেন আমার বাড়ির মেলা ব্ল্যাক মাম্বা। এক নজর আপনারা সবাই একটু দেখাই নেই আর কি আপনাদের, যে সব কি অবস্থা। এটা সর্দি কাশি হয়েছিল, তো দেখেন এসব সব সর্দি কাশি হয়েছে। তারপরে এখন আলহামদুলিল্লাহ সব সব ঠিক হয়ে গেছে আর কি। বর্ষার সময় বৃষ্টির পানি গায়ে লাগলে একটা এ হয় যে প্রতিটা কবুতরের মোল্টিং শুরু হয়ে যায়। এ দেখেন আমাদের যে এখানে যে দুটো বাচ্চা ছিল, এই দেখেন ছেড়ে দিছি আমরা। এ দেখেন, এ দেখেন, আর এই একটা কবুতর আমরা এই পাখনা তুলে দিয়েছিলাম, কারণ বর্ষার সময় বর্ষার সময় এ দেখেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ পাখনা উঠলে তারপর আমরা আবার ওকে ছেড়ে দেবো বাইরে। এরপর এর মধ্যে আর ছাড়া হবে না। এ দেখেন, আর তাছাড়া এ একটা মাদি কবুতর, এরও পাখনা তুলে দেবো ইনশাল্লাহ। আহ, আহ, দেখেন, দেখেন, যাক প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন আপনাদের দোয়ায়। এ দেখেন, এ দেখেন বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওগুলো নতুন দেখতে আসছেন, আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতে আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে এবং কবুতরের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই দেখেন, এটা কিন্তু নবীন বাচ্চা আর কি। আলহামদুলিল্লাহ দুটো কবুতরই খুব সুন্দর হবে। যেহেতু বর্ষার সময় একটু সিচুয়েশন খারাপ ছিল, যার কারণে একটু ম্যাটমেট হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। সুস্থ আছে কবুতরের। কি কালার কি কবুতরের কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখতে জাত নির্বাচন করাটা। জাত যদি সুন্দর হয়, যে কালারই হোক না কেন, কবুতর আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর দেখায়। ওই কবুতর দিয়ে কিছু করা যায় আর কি। দেখেন, ওই দেখেন, এটা কিন্তু ফার্স্ট টাইম উড়িয়েছে আর কি। এটাও কখনো উড়ি নাই দেখি। একটু ওড়ো, একটু ওড়ো। কখনো উড়ি নাই আর কি। তো এদের একটু উড়াতে হবে আর কি। চলেন আমরা দেখি, কবুতরে খাবার দিতে হবে। গমই দেবো একটু পরে। এই দেখেন, এখানে আমি গম আছে। এই এই দেখেন গমটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ইতিপূর্বে আমরা গমই দিচ্ছি, কারণ এখন এই গম দিলে, গম না দিলে এখন অন্যান্য খাবারগুলো, যেহেতু কোলে কোনো বাচ্চা নেই, যার কারণে আমাদের গমটা একটু বেশি খাওয়াচ্ছি এবং সাথে একটু ভাত দিচ্ছি। আহ, আহ। যখন অনেক কবুতরকে ছাড়াই ছিটাই খাইতে দেবেন, তখন একটু বেশি ছাড়াই দেবেন, তাহলে সব কবুতর সমানভাবে খাইতে পারবে। আর যদি এক জায়গায় দেওয়া হয়, সেক্ষেত্রে কবুতরের কি হয়, গোল নকল করে একসাথে সব কবুতর সমানভাবে খাইতে পারে না। এতে দুটো কবুতরের পেট ভরে, একটা কবুতরের পেট ভরে না, এমন সিচুয়েশন তৈরি হয়ে যেতে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এ দেখেন আমার যে গ্রিজেল মাদি, আলহামদুলিল্লাহ এভাবে খাইতে দিয়ে তাদের লোকেশনটা ঠিক করবো আর কি। কারণ এভাবে কবুতর তো সবসময় বেঁধে পোষা যায় না। এই দেখেন, এখন যে কবুতরগুলো পাখনা নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওগুলো সব পাখনা তুলে দেবো আর কি। পাখনা তুলে না দিলে ওই পাখনা নিয়ে ওরা উঠতে পারবে না, নিচে পড়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে যে বিড়েল কিংবা অন্যান্য শিকারী প্রাণীদের আক্রান্ত হতে পারে। তো আমরা পাখনা তুলে দিয়ে সেগুলো যাতে নতুন পাখনা উঠলে নতুন ভাবে আবার উঠতে পারে, সেভাবে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আমার ভিডিওগুলো নতুন কেউ যদি দেখতে আসেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিও লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা ভিডিও বেশি লং করবো না। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।